হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আগে ভিডিওতে তোমরা দেখেছো যে আমরা কচুয়া লোগা বাবার মন্দিরে এসেছি, সেখানে পুজো দিয়েছি। এবার পুজো দিয়ে আমাদের হয়ে গেছে। এবার আমরা মন্দিরের ভোগ প্রসাদ খাবো। তো তার আগে দেখো আমাদের মেয়েকে খাইয়ে নেওয়া হচ্ছে মন্দিরের ভেতরেই একটা জায়গাতে বসে। তো এই দেখো আমরা অলরেডি কুপন কেটে নিয়েছি, পার কুপন 60 টাকা করে। আমরা কুপন কেটে এখন যেখানে ভোগ প্রসাদ খাওয়ানো হয় সেখানে আমরা চলে আসলাম। এখানে ভোগ প্রসাদ খাওয়ার দুরকম সিস্টেম আছে, সেটা হচ্ছে বসে খাওয়া যাবে, মাটিতে বসে খাওয়া যাবে। বয়স্ক যারা আছে, যারা ভালোভাবে মাটিতে বসতে পারে না, তো তাদের জন্য এই বেঞ্চের ব্যবস্থা করা হয়েছে। তো তার জন্য আগের থেকে বলে রাখতে হবে, যেখানে ভোগ প্রসাদ খাওয়ানো হচ্ছে সেখানে গিয়ে বলে রাখতে হবে যে আমাদের কটা বেঞ্চে সিট লাগবে। তো সেই হিসেবে ওরা বসিয়ে দেবে বেঞ্চের মধ্যে। তো আমাদের কয়েকজন ছিল যারা বেঞ্চে বসে পড়েছে অলরেডি। দেখো বাবা, মা আর দিদা বসে গেছে ওখানে, আর আমরা এখানে মাটিতে বসে ভোগ প্রসাদ খাবো বলে বসে পড়েছি। অলরেডি আমাদেরকে পাতা দিয়ে দিয়েছে, থালা, কাগজের থালা এখানে দিয়ে দিয়েছে, আর একে একে ভোগ প্রসাদ দেওয়া শুরু করে দিয়েছে। প্রথমেই আসছে খিচুড়ি, গরম গরম খিচুড়ি একদম থালার মধ্যে সার্ভ করে দিল। একদম গরম ছিল, মানে সেটাই আমি আস্তে আস্তে করে মেয়েকেও অল্প করে খাওয়ালাম আর নিজেও খেলাম। সত্যি খুব সুন্দর খিচুড়িটা করেছে। ঠাকুরের ভোগ প্রসাদ তো অবশ্যই ভালো হয়, কারণ আমরা যখনই যেখানেই যাই না কেন ঠাকুরের ভোগ প্রসাদ তো খাবোই। কারণ হচ্ছে আমাদের ভীষণ ভালো লাগে ঠাকুরের যে কোনো ভোগ প্রসাদ, খিচুড়ি বলো বা পোলাও বলো। এই দেখো পোলাও বলতে বলতে চলে এলো, পাতাতে পড়ে গেল পোলাও। তো পোলাওটাও আমি মুখে নিয়ে দেখলাম যে সত্যি খুব ভালো লাগছে খেতে। এরপর আসলো একটা সবজি তরকারি, এটা ফুলকপি, সোয়াবিন দিয়ে আলু দিয়ে একটা তরকারি করেছে, সেটাও খেলাম। এরপর আবার দুবার তিনবার করে এই একই রাউন্ড বারবার যায়, কারণ হচ্ছে অনেকে খিচুড়ি নিতে চায় বা পোলাও নিতে চায়। এই আইটেমসগুলো বারবার ঘুরছিল, কারণ হচ্ছে অনেকে যারা খিচুড়ি নেবে, যারা পোলাও নেবে, তো সেই জন্যই এইগুলো বারবার করে আসছিল। তো আমি দুবার করে পোলাও নিয়ে নিলাম আর একটু সবজি তরকারি নিয়ে নিলাম। তারপরে সব শেষে এলো পায়েস পাতে পড়তেই যেন অমৃত। সবশেষে আমি পায়েসটা খাওয়ার পর যেন মনে হলো যে আবার চাই, কিন্তু পায়েস একবারই দেয়, এখানে পায়েস দুবার তিনবার করে দেওয়ার নিয়ম নেই। তো কেন যেন মনে হলো যে না, একবার পায়েস খেতে খুব ইচ্ছে করছে। তো আমি যে সার্ভ করছিল তাকে আমি বললাম যে আর একটু পায়েস দেওয়া যাবে, তো এসে আমাকে পায়েস দিয়ে গেল। তো এখন দেখো আমাদের ভোগ প্রসাদ খাওয়া হয়ে গেছে। এখন আমরা মন্দিরের চারপাশে যে মার্কেটগুলো বসেছে, যে দোকানগুলো বসেছে মেলার মতন করে, তো সেখানে আমরা কুচকাচ কিছু কেনাকাটি করতে শুরু করলাম। একটু ঘোরাফেরাও হলো। আর আশেপাশে এখানে অনেকে সবজি নিয়েও বসেছে, খুব সুন্দর সবজি এবং টাটকা সবজিগুলো। কিছু সবজি আমরা কিনেও নিলাম বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। বিকেল হয়ে গেছে, এবার আমাদের যাওয়ার পালা। আজকে আমাদের সারা দিনটা খুব ভালোই কাটলো, খুব সুন্দর কাটলো। তোমরাও পারলে যে কোনো ছুটির দিনে এসে এইখানে সময় কাটিয়ে যেতে পারো, লোগা বাবার মন্দিরে পুজো দিতে পারো এবং ভোগ প্রসাদ খেতে পারো। তো দেখবে খুব ভালো লাগবে। তো এখনকার মতো আমি ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।